যে প্রেম এমন একটি বিষয় যেটি দিয়ে মানুষের মন যেমন জয় করা যায়, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, দেশের সঙ্গে দেশের যে ভালোবাসা, সবকিছু কিন্তু প্রেমের শক্তি আমার মনে হয় যে আলোর গতির থেকেও বেশি। তো এজন্য প্রেম সম্পর্কীয় কবিতাগুলি, সে যে প্রেমই হোক, আমার খুবই ভালো লাগে। আমার পছন্দের একজন কবি রবীন্দ্রনাথ তো আমার অত্যন্ত প্রিয়, যাকে আমি ধারণ করি। তবে এই পর্যায়ে আমি যে আবেদনটি করবো সেটি নির্মলেন্দু গুণের খুবই বিখ্যাত একটি প্রেমের কবিতা, খুবই টাঙ্কি একটি কবিতা। কবিতার নাম যাত্রা ভঙ্গ। হাত বাড়িয়েছি না তোকে, মন বাড়িয়েছে, দুইকে আমি এক করি না, একই করি তুই। প্রেমের মাঝে শুয়ে না যাবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি পা বাড়ালে, পায়ের ছায়ায় আমাকে তুই পাবি। তুই কেমন করে যাবি, তবু তুই বলিস যদি যাই, দেখবি তোর সৌখে পথ নাই। তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নাই, আমার বৌতরণী নাই। নাইয়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, ছোব। তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি, তুই কেমন করে যাবি। ধন্যবাদ। এবার ব্যাখ্যা দাও না, ভালো লাগছে আপনাদের? এই কবিতাটি বেশি ভালো লাগবে সবার। কবিতা কেউ কথা রাখিনি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখিনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখিনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, কৃষ্ণ দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রঘোর অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদর আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ করে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটা ড্রয়িং বলে কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে এসেছে, আমার দিকে তারা ফিরে যায়নি। বাবা আমার গান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা পায়নি কিছুই। সেই ব্যান্ডগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণও বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের বন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি এক সাংসারিক পদ্ম, তবু কথা রাখিনি বললাম। আজও সে যে কোনো নারী, আজ তার দিকে শুধুই মাংসের গন্ধ। কেউ কথা রাখিনি। ৩৩ বছর কাটলো,
মাঝে লুকিয়েছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে জানি আমার হৃদয়ের মাঝে লুকিয়েছিলে।
একটু মান সরকার আমি ভাবছি একটা কিনে যাবো আলমগীর বলছিলেন যে আমার একটা ছোটখাটো পরিচয় আছে আমি সবাই ঠিক থাকে কথা নিয়ে আমাদের ট্যুরিজম আর হসপিটালিটি যে বাড়তি হচ্ছে তার সঙ্গে আসলাম আমি বলছিলাম আমি এখানে ফুড প্রসেস হিসেবে আছি বয়স হচ্ছে সুতরাং আর আমি এখানে এসে আমি সবাই চমৎকার আমি ভেবেছিলাম যে আলমগীর সাহেবের এই প্রতিষ্ঠানটি শুধুই ফুড অ্যান্ড বেভারেজ কারিগর তৈরি করে আসলে তা নয়। এখানে আমি এসে দেখছি এটা একটা পাড়ার মেলা, এটা একটা জায়গা যেখানে অনেক তারকারা আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি কবিতা একটা পুরো কবিতা ছোট আরেকটা কবিতার অংশ বিশেষ আমার দাদা আছে, আমার আরেকটা জায়গায় আমার একটা অনুষ্ঠান আছে যেখানে আমার জন্য আমি যে কবিতাটি এখন সেটি হলো আমরা যখন যুবক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সেই সময় নির্বন্ধগুলির একটা অত্যন্ত চমৎকার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। এটার নাম হলো না প্রেমিক না বিপ্লবী। আমরা অল্প বয়সে এই তাকে কবিতাগুলো পড়তাম আর শুনে ছোট্ট কবিতাটির নাম মালনি আসা। পুলিশ স্টেশনে গিয়ে আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে সকালে সন্দিগ্ধ শরীরে সামরিক নির্দেশে মানুষের শটগান, রাইফেল, পিস্তল এবং যেন দরকার সেগুলো মানব টেবিলে গুলির মতো মাস্তানের হাতে। আমি শুধু সামরিক আদেশে অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী, প্রকাশ্যে বিচ্ছিত হয়ে অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটি আগ্নেয়াস্ত্র আমি জমা দিই। শেষ হলো ছোট্ট কবিতা। আরেকটা কবিতা, এটা আমি দিকে পড়বো না, আমার যতটুকু মনে আছে সেইটা একটু আপনাদের শোনাতে চাচ্ছি। শেক্সপিয়ারের এই কবিতা গ্রন্থ, কবিতা বলবো না, এটা একটা নাম, ডায়লগ। কবিতা আপনারা জানেন শেক্সপিয়ার যত লিখেছেন তার প্রত্যেকটি নাটকের ডায়লগ কিন্তু সাংঘিক আকারে তৈরি করেছেন। আমি যে কবিতা অংশটুকু এখন বলতে তার শোনাতে চাই, সেটি হলো যে রোম সম্রাট জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছে। জুলিয়াস সিজারের মরদেহ একটা লিউপার্টির উপরে রেখে রোম শহরের সমস্ত নাগরিক জড়ো হয়েছে এবং তার মাঝে বিভক্তি লক্ষ্য করা গেছে। একটা গ্রুপ জুলিয়াস সিজারকে
দোষী সাব্যস্ত করছে, আরেকটি গ্রুপ বলছে যে জুলিয়াস সিজার অত্যন্ত একজন দক্ষ প্রশাসক ছিল। এই ভিড়ের মাঝে যখন নাগরিকেরা বিভিন্ন সৃষ্টি হয়েছে, এর মাঝে আপনার জুলিয়াস সিজার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ছিলেন অবগত, তার নাম মার্ক অ্যান্টনি। মার্ক অ্যান্টনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে, চমৎকার একটি কাগজে। সেই ভাষণের কিছুটা অংশ অসুবিধা নেই, তো আমরা বাংলা, ইংলিশ, উর্দু, আরবি সবই হতে পারে আজকে, তাই না? বাংলা নববর্ষে যে বাংলাই হতে হবে আছে কি? আমরা যারা বিদেশে, আমি যখন পড়াশোনা করেছি সেখানে বাঙালি সন্তানরা ইংরেজি পয়লা বৈশাখ উদযাপন করতেন, তারা বাংলা বলতে সহজে পড়তেও পারতাম। আমার মনে হয় যে এটা ঠিক আছে, বিশ্ব দরবারে কালচারাল অনুষ্ঠান, তাই না? ইংরেজি বলা যায়। আমি ছোট্ট বেশ সময় মার্ক অ্যান্টনি যখন দেখলেন যে সবাই যে জুলিয়াস সিজারের বিরোধিতা করছে, তখন মার্ক অ্যান্টনি নিজে স্টেজে দাঁড়িয়ে ভাষণের অংশ ফ্রেন্ডস, রোমান্স, countrymen, lend me your ears. I come to bury Caesar and not to praise him. Evil that can do you after them, and the bull and all is child of the grave. What's this ambition? You saw that you battle, thrice did I offer him the crown, thrice did he refuse. What's this ambition? Nay, Caesar was never ambitious. Caesar fought for you. Caesar loved you. Caesar died for you. And there is his dead body. Thank you very much. আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া পাওনা কালার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া পাওনা কালার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গাইয়া শাড়ি কাতার লোটা করাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ও ভাই লাগে আর কারো নজরে তুই পড়িস না, ভাই লাগে আর কারো নজরে তুই পড়িস না। ঘুমটা দিয়া চলে মাইয়া, ঘুমটা দিয়া চলে মাইয়া, মুখের খবর লাগা বলিস না, তো ভাই লাগে আর কারো নজরে তুই পড়িস না, ভাই লাগে আর কারো নজরে তুই পড়িস না। কেমন তোর মাইয়া মানুষ, কেমন হিয়া তোর, পুরুষ লোকের সামনে মাথায় রাখস না খবর। কেমন তোর মাইয়া মানুষ, কেমন হিয়া তোর, পুরুষ লোকের সামনে মাথায় রাখস না খবর। জানো মঞ্জি খুঁজে কিছু পড়তে না জানি, কোটি কোটি কিছু বোঝে না, পছন্দ লাগে কার কারো নজরে তুই পড়িস না। ঘুমটা দিয়া চলে মাইয়া, ঘুমটা দিয়া চলে মাইয়া, মুখের বর্ষা করিস না, ভাই লাগে নজরে তুই পড়িস না, ভাই লাগে আর কারো নজরে তুই পড়িস না। আমার মতো চল বোনা সামনে গ্রামে নাই, কত মজার মায়ের সাথে করিতে জামাই। আমার মতো বোনা সামনে গ্রামে নাই, কত মজার মায়ের সাথে করিতে জামাই। আমি মুখে মুখে কিছু বলি না, মনে মনে বলি রাজি না, তোমাকে আমার তারা দেবো নজরে তুই পড়িস না, তোমায় তাকে আর কারো নজরে তুই পড়িস না। মুখের পর্দা তুলিস না, ওরাই দেখে আমার নজরে তুই পড়িস না, আর কারো নজরে তুই। বিচার কার্য পরিচালনা করতেও যেমন সুবিধা হয়, তেমনি করে যারা নিয়ে আসে তাদের জন্য ভালো আশা অনুসারে তাদের ফলাফল আসতে পারে। একজনে অনেকগুলো সবাই নিয়ে আসলাম, আবার কেউ অনেক অল্প নিয়ে আসলাম। আসলে কিভাবে নিয়ে আসতে হয় একটা থালা সাজিয়ে আবার সেই উদ্দেশ্যে সবার জন্য কিছু বলবে, আমরা আবার কাছে শুনে নিব। পরবর্তীতে আমরা যে কোনো এই ধরনের প্রতিযোগিতার অংশগ্রহণ করলে ওই নীতিগুলো ফলো করে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমাদের জন্য আরো ভালো কিছু হবে। তাই আমরা যারাই জিতবো বা যারাই হারবো মন খারাপ করবো না, প্রতিটা জায়গায় হার জিত থাকে মেনে নিবো, মেনে নিয়ে পরবর্তীতে আমরা এটা মেনে কাজ করবো, তাহলে আরো ভালো কিছু হবে আশা করি। আমাকে বলবো শেষ বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমি যা দেখলাম আজকে আপনাদের সকলেই কিন্তু অনেক আইটেম অনেক কষ্ট করে বানাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু
বোঝা যাচ্ছে না যে কয়জনের জন্য। একটা খালি বলেছে না, খালি প্রতিযোগিতা। আপনারা ইন্ডিয়ার গেছেন কিনা আমি জানি না, বাংলাদেশে কিন্তু অনেক রেস্টুরেন্ট উপরে লেখা থাকে খালি, খালি রেস্টুরেন্ট বা ঢালা রেস্টুরেন্ট। একটা প্লেটে আপনার অ্যাপিটাইজার থেকে শুরু করে ড্রিঙ্কস থেকে শুরু করে সবকিছু থাকবে। এই জিনিসগুলো বজায় রাখতে হবে। একজনের আমি কিন্তু অনেকের জন্য একটা না। একটা ইন্ডিয়ার দেখবেন বড় বড় একটা যে স্টিলের প্লেট দেয় ওরা বা কাঁসার, সেটার মধ্যে ছোট ছোট বাটির মধ্যে এক একটা থাকে। তো 2-3টা খুব বেশি হলে প্রথম শুরুতে দেখবেন দই দেয়, ওটার মধ্যে পেঁয়াজ একটু, সাথে হলে একটু মরিচ বা ওই ধরনের করে একটা সালাদের মধ্যে দেয়। আর তারপর পরেই দেখবেন যে একটা সবজি, একটা ভর্তা যদি হয় ভর্তা, তারপরে মেইন ফুডটা থাকে, তারপরে আপনার রুটি আর একটু ভাত। রুটি ভাত যদি একটার মধ্যে দইটা দেন কোনো অসুবিধা নাই। অনেকে না খেতে পারবো না। এটা আমাদের দেশে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, যত এশিয়ান কান্ট্রি ডিশ হিসাবেই করে। মানে নাই ওরা একটু রুটি খাবে বা পাঁপড়, পাঁপড়টা। আর আরেকটা জিনিস আছে যেটাকে আমরা ওরা কিন্তু এমনি দেয়, লেবু আর পেঁয়াজ। এই জিনিসগুলা কিন্তু কোনো ই নাই, এটার জন্য হলো এক্সট্রা যদি আপনারা ওই ডিশের বাইরে দিতে পারেন। কিন্তু আপনারা যদি একটা প্লেট নিলেন, তার মধ্যে এতখানি এখানে একটু ভাত বা খিচুড়ি, আবার পাশে দিচ্ছেন আচার, ভর্তা, বিভিন্ন রকম জিনিস দিয়ে মাছ মাংস সব কিছু দিয়েছেন, 7-8টা 10টা আইটেম, এতগুলা ডাল একটা দিন, এটা না খেতে পারবে না। এটা বিবেচনা করে দিতে হবে। আর পানীয় জাতীয় যেটা জিনিস, যদি ওরকম বোতলে পানি বা ওরকম ড্রিঙ্কস তাহলে আলাদা দিতে পারি, কিন্তু যদি একটা গ্লাসে শরবত বর্জন, তখন কিন্তু থালির অংশ নিয়ে যেতে। তো ওইভাবে সাজায় একটু বড় থালি করবেন, যেটার মধ্যে একজনের খাওয়ার মতো 5 থেকে 6টা থাকবে অ্যাপিটাইজার থেকে শুরু করবে। আর 2টা ওই যে যেরকম পাঁপড় ভাজা বা অন্য কিছু দেওয়ার সাথে সাথে অনেকে একটু পাঁপড় ভাজা আগে নিয়ে যায়। তো এইটা হলে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা একজন যদি, গতকালকেও আমি দেখেছি 4টা না 5টা ইলিশ মাছ ভাজা, তাও এত বড় বড় একজনের প্লেট, এতগুলা খিচুড়ির সাথে অতগুলা পেঁয়াজ, মানে ভাজা, মাছ ভাজা খেতে পারবে একজন, হাইয়েস্ট 2টা, বড় হলে 1টা। এই জিনিসগুলো মেনটেন যদি করেন তাহলে কিন্তু। আর নাম যদি প্রত্যেকটা একটু নামগুলো যে যারা লিখেছেন, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা খুব ভালো করছে। ভর্তা কিন্তু বোঝা যায় না যে কে কোন ভর্তাটা করছে। অনেকে আবার 5 মিশালি করেন একসাথে, টেস্টি হয়েছে কিন্তু নাম বুঝতে পারছি না। তাহলে টেস্ট, কারণ কেউ যে একটা বলে দেওয়া হয়নি কিন্তু যে আপনাদের এই এই আইটেম আনবেন, এর চেয়ে বেশি নাম বা এইগুলা দিয়েই করে আনবেন, তাহলে কিন্তু বোঝা যেত যে আমরা যা বলেছি সেটার মধ্যে আছে ইনগ্রেডিয়েন্টস আর মাস্ট। তো আমি মনে করি যে যারাই করেছেন সবারই খুব ভালো হয়েছে, কারোটা খারাপ হয়নি। কিন্তু এত কষ্ট করে আমরা অত সুন্দর টেস্টি করতে পারবো না, এত মজা হচ্ছে সবাই। তো এগুলো এরকম বজায় রাখবে, ভালো ভালো অনুষ্ঠানে আপনারা দিবেন আরো খালি, আর আমরাও টেস্ট করব, আমাদের বাসায় চেষ্টা করব আমরা আপনাদের মতো তৈরি করতে। অনেক ভালো হচ্ছে, তো ধন্যবাদ আপনাদেরকে। এবার আমি একটা ছোট্ট কথা বলি। একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে আপনারা এই আরটিওতে ছিলেন হলো 24 জন, আমি ধরে নিলাম 22 জন, একজন মাহমুদা প্রথমে, আর ইয়ে তো আমাদের 22 জনের মধ্যে মাত্র 6 জন পাঠিয়েছে, এটা দুঃখজনক। আমরা কমপক্ষে 15-16 জন আসা ভালোই। আপনারা যারা অ্যাটেন্ড করেন নাই তাদের নিশ্চয়ই সমস্যা ছিল, তাই না? সমস্যা ছাড়া তো, তবে অ্যাটেন্ড করাটা উচিত ছিল। আপনাদের শুরু কিন্তু এখানে, আপনাদের আগ্রহ কম বোঝা গেল, কারণ আপনারা এখানে হয়তো এই ভুলগুলো আবার ধরেন, কতগুলো ভুল, কি কি জিনিস আপনারা কিভাবে ভাবেন আপনারা বলে দিচ্ছে, এখন আপনারা বুঝলেন, তাই না? যাই হোক, এগুলা শিখতে হবে, যেহেতু আপনার নতুন, এই জন্য আমরা ধরে নেই এত খাবার আনা যাবে, যেটা আবার
এটা এক নম্বর। আর বাকি পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করলে আরো জিনিসটা ভালো হতো। আমরা পুরস্কার দিতে গিয়া কারে দিব মাত্র 6 জন পার্টিসিপেন্ট। এর আগেও কিন্তু আমাদের 30 জনের উপরে পার্টিসিপেন্ট ছিল, ঠিক না? তাহলে এখন 6 জনের মধ্যে বিচার কি করবো? এত আইটেম দিলে কোনটা খাবো, কোনটার মজা, কোনটার সাথে মিলা? যাই হোক, এটা হয়তো আপনাদের প্রথম, আমাদেরও কিছু আমরা হয়তো প্রপার ইনস্ট্রাকশনটা দিই না। প্রথমে কিন্তু কথা ছিল খালি খালি বলতে বোঝায়, হ্যাঁ, সেটা বলতে বোঝায় যে এটা আমরা বলবো যে একজনের অনুপাতে 4-5টা আইটেম, এর বেশি না। কয়েকজন আছে মনে হচ্ছে যে জামাই রেখে দিয়েছে, হ্যাঁ, মানে নতুন জামা। মাইনে নিল যে জামাই দেখায়। না, এটা দেখ জামাই যে বা শ্বশুর বাড়িতে গেলে দেখ, অনেক দেখ। তো ঠিক আছে। আর আমি যারা যারা আনে নাই তাদের সাথে আমি পরে 1-to-1 কথা বলবো, হ্যাঁ, কারা কারা আনে নাই। আমি আনতে চাইছিলাম স্যার, কিন্তু আমার অনেক ভুল হয়ে যায়, তো সেই অসুবিধার সাথে আচ্ছা আচ্ছা। না, আপনি তো আনলে ঘোরাস, আপনি তো আনার কথা না। পরিচয়টা পার জানি না, আপা বলেন। আচ্ছা, আমি হচ্ছে আসমা আসগার মুক্তা, মেঘনা ফাউন্ডেশনের সেক্রেটারি। আমি মিসেস থাকি। আমরা একটা প্রোগ্রাম আপনার এখানে করেছিলাম, মা দিবসের প্রোগ্রাম। কুমকুম সভানেত্রী আমরা মিলে হাসিনা আনসারির মাকে আমরা সম্বোধনা দিয়েছি। হাসিনা কত আছে তখন আরেকটা স্পেশাল থ্যাঙ্কস আপনাকে, সেটা হচ্ছে তখন আপনার এসি ছিল না, আপনি তখন আমাদেরকে কথা দিয়েছিলেন যে এসি লাগাবো এবং আমরা নেক্সট প্রোগ্রাম আপনার এখানে করবো। এই যে একটা বছর গরমে কাটাইলাম না, আপনারা তো একদিন আসছেন, আমরা কিন্তু 365 দিনই থাকি। সেই জন্যই তো বললাম যে আপনি যা কথা বলেছেন তা লিখেছে। আমরা